আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ রুবাইশা। দূরে এবং কাছে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো আমরা কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টের নামটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক ক্রাফট। এটা আমার বাসার থেকে অনেকটাই কাছে, আর আমার স্কুলের যে এক্স স্টুডেন্ট আছে তাদের প্যারেন্টসদের সাথে আমাদের একটা গেট টুগেদার ছিল এখানে। রেস্টুরেন্টে ঢুকতেই দেখা হয়ে গেল আমার স্টুডেন্টদের সাথে। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? মাঝে মাঝে আমার নিজের কাছে অবাক লাগে যে আমার স্টুডেন্টরা এত বড় হয়ে গেছে যে আমাকেই ছাড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আবার প্রাউডও হয় যে আমি একজন টিচার। এনিওয়ে, চলে আসি রেস্টুরেন্টের ভিউটা দেখেন কত সুন্দর, চারদিকে গ্রিন দিয়ে ভরা, অনেক গাছ লাগানো। চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। রেস্টুরেন্টটা খুবই পরিপাটি করে সাজানো, আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি ফ্লোরটা, এই ফ্লোরের ডিজাইনটা অনেক পুরনো হলো, আমি জানি না, আমার কাছে কেন অনেক বেশি ভালো লাগে। আর এই যে ওয়ালে আঁকা গ্রাফিতিগুলো কিন্তু ছিল অনেক বেশি আকর্ষণীয়। রেস্টুরেন্টের নামটা যেহেতু ব্ল্যাক ক্রাফট, এই জন্য ওদের ডেকোরেশনে ব্ল্যাক কালারে ইউজ করা হয়েছিল অনেক বেশি। আর এদিকটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যাক সাইড, যেখানে একটা সুইমিং পুল দেখা যাচ্ছে। এই সুইমিং পুলে সুইমিং করা যায়, যদিও আমরা সেদিন সুইমিং করিনি। সুইমিং পুলটা যথেষ্ট বড়, আর আমার কাছে সবচাইতে ভালো লেগেছে যে বিষয়টা, সেটা হচ্ছে এই সুইমিং পুলটা রেস্টুরেন্টের ব্যাক সাইডে করা হয়েছে, যার জন্য যারা এখানে সুইমিং করবে তাদের প্রাইভেসিটা কিন্তু একদমই মেনটেন থাকবে। আর এই যে দেখেন, এখানে ওয়ালে সুন্দর গ্রাফিতি করা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এরপর উঠে গেলাম দোতলায়, এখানেও কিন্তু বসার জায়গা আছে, তাই আমি দেখতে গেলাম যে এই জায়গার অবস্থাটা কীরকম। আর এটা হচ্ছে রুফটপ, এখানেও বসার ব্যবস্থা করা হয়েছে ওপেন স্পেসে, খুবই ভালো লাগছে পরিবেশটা। আর ওদের রুফটপে কিন্তু একটা লাইভ কিচেনও আছে, যেখানে ওরা সন্ধ্যাবেলা বারবিকিউ করে। আর ওই যে দেখেন, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, আর আমিও এখানে ফাঁকে একটু ছবি তুলে নিলাম। যাও যাও যাও, যাও যাও, দেখো। এরপর খাবার অর্ডার করে দিলাম, ওদের সেট মেনুগুলো ভালোই, খারাপ না। আর সবার পরে আমাদের রিইউনিয়নের একটা কেক কাটা হলো, সব বাচ্চারা মিলে কেকটা কাটলো। খাওয়া দাওয়া আড্ডা দিতে দিতে সন্ধে নেমে আসলো। আর এই যে দেখেন, সন্ধেবেলায় রেস্টুরেন্টটা আরও বেশি আকর্ষণীয় মনে হচ্ছিল, চারদিকে আলোর ঝলকানি দিয়ে ভরে গিয়েছিল। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের ইভিনিং লুক। তো আমরা অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি, অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে আর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।